দিন নাম্বার 12। তো আজকে দোকানে আলী মামা আসছে, তো আলী মামা বলছে চলো একটু ঘুরে আসি। আলী মামা বাসায় যাচ্ছে, তো বাসায় যাওয়ার আগে তার মোটামুটি কেনাকাটা শেষ, তারপরও ফাইনাল একটা কেনাকাটা দেওয়ার জন্য আসছে। তো প্রথমে একটা ফার্মেসিতে আসছে, ফার্মেসি জিনিসপত্রের দাম আসলে অত্যাধিক বেশি। তো এরপরে পাশে থেমে চলে আসছি, এখানে অনেক কিছুই আমি ভিডিও করতেছি, দেখতেছি, ভালোই লাগতেছে। এদিকে আলী মামা তার কেনাকাটা চালাই যাচ্ছে। তো এখানে কমলাগুলা দেখে এত ভালো লাগছে, একদম পিওর, মানে কালারটা কি অস্থির। তো যাই হোক, ওইখান থেকে বের হওয়ার পরে আজকে অনেক জায়গায় গেছি, তার মধ্যে কিছু কিছু ভিডিও করে রাখছি। তো অনেক জায়গায় যাওয়ার কারণে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর চলে আসছি মাছের দোকানে, মাছ কিছু কেনা লাগবে আমার। তো ভাবলাম এদিক দিয়ে যখন যাচ্ছি তো মাছ কিনি, তো আমিও কিছু কিনলাম, আলিমামাও কিছু কিনলো। তো এটা মূলত পাকিস্তানিদের মাছের দোকান, পাশে বাঙালি মাছের দোকান ছিল। তো সবসময় তো বাঙালি মাছ খাওয়া হয়, আজকে একটু পাকিস্তানিদের স্পেশাল মাছ, সামুদ্রিক মাছ ট্রাই করা হচ্ছে। তো এখানে অনেকগুলাই মাছ দেখলাম, তো যাই হোক আমি কিছু কিনলাম, আলী মামা কিছু কিনছে, এবং আলী মামার সাথে একজন ছিল, সেও কিছু কেনাকাটা করছে। তো আমার তো চোখ বারবার অক্টোপাসের দিকে যাচ্ছে, কখনো অক্টোপাস ট্রাই করা হয় নাই, তো এবারও আর নেওয়া হয় নাই। ইনশাআল্লাহ পরে আবার অন্য সময় অক্টোপাস ট্রাই করবে। তো এখানে মাছ কাটা দেখে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশেও এরকম মাছ কাটা মেশিনগুলো দরকার। যদিও বাংলাদেশে বরফের মাছ থাকে না, যার কারণে দরকার হয় না, তারপরেও দেখতে ভালোই লাগে। তো এখান থেকে মাছ টাছ কাটার কেনার পরে আমরা চলে আসছিলাম অন্য একটা জায়গায়। তো সেইখানকার ভিডিও আজকে না এখানে আর দিতে পারলাম না, অন্য দিন অন্য পর্বে দেওয়া হবে। তো যাই হোক, এখানে মাছ কাটা যে স্পিড, আর কেরালারা মাছের যে মানে অস্থির ব্যাপার সেবার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই দোকানে আবার মাছ আপনি ফ্রাইও খেতে পারবেন। মানে এখানে কেজি দরে কেনার পরে তারাই আবার ভেজে দেবে, একটু সময় লাগে।